গত 5 দিন আগে একজন ব্যবসায়ীর সাথে আমি কাউন্সিলিং এ বসেছিলাম। তার সেলস টিম এবং তাদের পারফরমেন্স এর ব্যাপারে কথা হচ্ছিল যে সেটা এখন কেমন করছে এবং আরো কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ তার বিজনেসের সেলস গ্রোথ কিভাবে আনা যায়। বেশ কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করা গেছে যে আসলে কোন পয়েন্ট গুলোতে তিনার সেলস টিম আসলে খুব বেশি ভালো পারফর্ম করতে পারছে না। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি শেয়ার করলেন, যে অবজেকশন গুলো আসে ক্লায়েন্টের পক্ষ থেকে, সেলস পিপুলরা সেই অবজেকশন গুলোকে হ্যান্ডেল করতে পারছে না ঠিক মতন। তিনি যে ক্লায়েন্ট গুলোকে সার্ভ করেন তাদেরকে আপসেল করতে পারছেন না। তার সেলস পিপুল তাদের আপসেল করার ক্যাপাবিলিটি থাকা উচিত, কিন্তু সেটা ঠিকঠাক মতন করতে পারছে না। করতে পারলে হয়তো বা সেলস গ্রোথ আরো বেশি আসতো। এন্ড এট দ্য সেম টাইম আরো দুইটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট তিনি মেনশন করেছেন, তার ভিতরে একটা হচ্ছে হাউ টু কোয়ালিফাই এ ক্লায়েন্ট, যে আসলে একজন ক্লায়েন্টকে সে কিভাবে কোয়ালিফাই করবে তার সেলস পিপুলরা এবং পিচ করবে কিভাবে। অ্যান্ড 2 নম্বর পয়েন্ট, ফলো আপ স্ট্র্যাটেজি। আসলে ফলো আপ কিভাবে করবে, তার কারণ আপনি গেলেই তো আর প্রথম নকেই তার আসলে কাস্টমার কিনে নেবে না আপনার থেকে। সো ফলো আপ স্ট্র্যাটেজিসটা কিভাবে হবে বা ফলো আপ তিনি কিভাবে করবেন, আসলে তার টিম এই 4টা মেজর প্রবলেম আসলে ফেস করছেন। আমরা সেই ব্যাপারগুলোতে কাজ করবো ইনশাল্লাহ। সামনে আগামী ঈদের পরে তিনার প্রতিষ্ঠানের সাথে একটা সেলস ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে, যেখানে আমি অ্যাজ এ সেলস লিডারশিপ ট্রেনার কাজ করব তিনার সেলস টিমকে এই সমস্ত পয়েন্ট গুলোতে হেল্প করতে। এই বিষয়গুলো কিভাবে আসলে হ্যান্ডেল করতে হয় এবং এই বিষয়গুলোতে কিভাবে স্কিল ডেভেলপ করতে হয় এবং কিরকম ভাবে আসলে ট্যাকেল দিতে হয়, অর্থাৎ কিভাবে আপসেল করতে পারে, কিভাবে আপনি একটা ক্লায়েন্টকে কোয়ালিফাই করবেন, কিরকম ভাবে আপনি ফলো আপ স্ট্র্যাটেজি মেনটেন করবেন বা ফলো আপ করবেন, এন্ড এট দ্য সেম টাইম আপনি কিরকম ভাবে অবজেকশনস গুলোকে হ্যান্ডেল করবেন।